হ্যালো স্টুডেন্টস, আজ আমরা সেকেন্ড সেমিস্টার বিএড সেকেন্ড সেমিস্টারের 1.2.3 সেকেন্ড হাফের প্র্যাকটিকাম মাইক্রো টিচিং থ্রো সিমুলেশন মোড সম্পর্কে বলবো। আমরা আজকে আলোচনা করব মাইক্রো টিচিং কী, সিমুলেশন টিচিং কী, মাইক্রো টিচিং থ্রো সিমুলেশন মোডের কতগুলো স্কিল সিলেবাসে আছে, কতগুলো স্কিলের কম্পোনেন্টগুলো কী কী, কীভাবে একটা ফরম্যাট তৈরি করা যাবে, এসব সম্পর্কে। তার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো আসা যাক 1.2.3 সেকেন্ড হাফ মাইক্রো টিচিং থ্রো সিমুলেশন মোড। ওকে, আমাদের প্রথমেই জানা উচিত যে মাইক্রো টিচিং কী। মাইক্রো টিচিং ইজ এ, দেখুন আমি এখানে লিখে রেখেছি যে মাইক্রো টিচিং ইজ এ টিচার ট্রেনিং টেকনিক ফর লার্নিং টিচিং স্কিলস. It employs real teaching situation for developing skills and help to get deeper knowledge regarding the art of teaching. অর্থাৎ মাইক্রো টিচিং হচ্ছে একটা সিম্পলি একটা টেকনিক যেটা শিক্ষণ দক্ষতা অর্জন করতে ব্যবহার করা হয়। আমাদের যে সাধারণ শিক্ষণ, অর্থাৎ স্কুলে গিয়ে স্কুলের ক্লাসে যেভাবে পড়ানো হয় সেখানে একসঙ্গে অনেকগুলো স্কিলকে অ্যাপ্লাই করা হয়, কিন্তু মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে কী করা হয়, মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে একটা স্কিল ওয়ান স্কিল ওয়ান টাইম, অর্থাৎ একটা স্কিল একবারে শেখা হয় বা শেখানো হয়। মাইক্রো টিচিংয়ের কিছু কনসেপ্ট আমি এখানে দিয়েছি, যে ওয়ান স্কিল ফর প্র্যাকটিস, অর্থাৎ এ সিঙ্গেল স্কিল ফর প্র্যাকটিস। মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে যারা ট্রেনি টিচার্স, যারা স্কিল ডেভেলপ করবে, হ্যাঁ, তারা একটা সিঙ্গেল স্কিল একটা টাইমে ডেভেলপ করবে, অর্থাৎ একসঙ্গে অনেকগুলো স্কিল নয়, একটা স্কিল একবারে। তারপরে এ ক্লাস অফ ম্যাক্সিমাম 10 স্টুডেন্টস, যেখানে মাইক্রো টিচিং শেখানো হবে বা মাইক্রো টিচিং প্র্যাকটিস করা হবে, সেখানে ক্লাস সাইজ ছোট হবে, অর্থাৎ 10 স্টুডেন্টসের ক্লাস সাইজ হবে, আর প্র্যাকটিস টাইম হচ্ছে 5 থেকে 10 মিনিটস। ওকে, আমাদের সাধারণ শিক্ষণের টাইম যেহেতু 40 থেকে 45 মিনিট, তো সেই হিসাবে আমাদের ভাগ করে নেওয়া হয় একটা স্কিলের পিছনে 5 থেকে 10 মিনিট। নেক্সট, স্টেপস বা সাইকেল। মাইক্রো টিচিং একটা ইম্পর্টেন্ট ইউনিটও বিএড সেকেন্ড সেমিস্টারের জন্য। সেখানে মাইক্রো টিচিং সাইকেল আছে, তো মাইক্রো টিচিং সাইকেল প্রতিবার এক্সামে আসে। আমি এখানে জাস্ট সাইকেলের ছবিটা তুলে ধরেছি, যে প্রথমেই যেখানে রেড ডট দেওয়া আছে অর্থাৎ প্ল্যান, সেখান থেকে শুরু হয়। প্রথমে প্ল্যান হয়, তারপরে টিচ অর্থাৎ শেখানো হয়, 3 নম্বরে আসে হচ্ছে ফিডব্যাক, শেখানোর পরে ফিডব্যাক নেওয়া হয়। যদি ফিডব্যাক ঠিক থাকে দেন ওকে, যদি ফিডব্যাক না ঠিক হয় তাহলে রিপ্ল্যান হয়, রিটিচ হয়, রিফিডব্যাক হয়, তারপরে আবার প্ল্যান। ওকে, তো এই হচ্ছে আমার মাইক্রো টিচিং সাইকেল। এখন ঘটনা হচ্ছে যে আমি প্রথমেই বলেছি যে মাইক্রো টিচিং যে প্র্যাকটিকামটা আছে সেটা হচ্ছে মাইক্রো টিচিং থ্রো সিমুলেশন মোড। তাহলে আমাদেরকে জানতে হবে যে সিমুলেশন টিচিংটা কী। আমি খুব সংক্ষেপে সিমুলেশন টিচিংটাকে তুলে ধরেছি। সিমুলেশন টিচিং কী? সিমুলেশন অর্থাৎ রোল প্লে, অর্থাৎ অভিনয় করা এক কথায়। তো কী অভিনয় করবে না, তো রিহার্সাল in which the process of teaching is carried out artificially, অর্থাৎ কৃত্রিমভাবে কিভাবে শিক্ষণ প্রসেসটা এগিয়ে নেওয়া যায় বা শিক্ষণ প্রসেস শেখা যায়, শিক্ষণের যে পদ্ধতি সেটাকে কিভাবে বহন করা যায়,
এইগুলো সব এই সিমুলেশন টিচিংয়ের মানেটাই হচ্ছে তাই। সিমুলেশন টিচিং মাইক্রো টিচিংয়েরই একটা পার্ট। মাইক্রো টিচিং যেমন যে সমস্ত কন্ডিশন দিয়ে তৈরি হয়েছে, সিমুলেশন টিচিংও সেই সমস্ত কন্ডিশন দ্বারা তৈরি হয়েছে। শুধুমাত্র এখানে আর্টিফিশিয়াল কিছু এনভায়রনমেন্ট অ্যাড হয় থাকে। সিমুলেশন নেক্সট আমি লিখে রেখেছি যে সিমুলেশন টিচিং ইজ ইউজড prior to the classroom teaching practice with the objectives of developing a specific skill of communication. ঠিক আছে। Next, in simulated teaching, one pupil teacher acts as a teacher and other teacher trainers act as student. অর্থাৎ সিমুলেশন টিচিংয়ে কী হয়, যে ক্লাসে কিছু স্টুডেন্ট থাকে, সেই স্টুডেন্ট কারা, যারা ট্রেন টিচার তারাই স্টুডেন্টস, যে শিক্ষক হবে সে কে না তো পিপিএল টিচার। অর্থাৎ যে সমস্ত ট্রেনিরা ক্লাসে থাকবে তারাই স্টুডেন্ট, তাদের মধ্যে একজন টিচার। এই হচ্ছে সিমুলেশন টিচিংয়ের শর্তাবলী। তো সিমুলেশন টিচিংয়েও সেম কন্ডিশন থাকে, ক্লাস ছোট হয়, স্টুডেন্ট কম থাকে, এই সমস্ত কন্ডিশনই ওখানে বর্তমান। ওকে, আচ্ছা, নেক্সট আসা যাক। এই যে সিমুলেশন টিচিং বা মাইক্রো টিচিং থ্রু সিমুলেশন মোড, ইউনিভার্সিটি অর্থাৎ WBUTT-EPA কিছু স্কিল আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। তার মধ্যে 5টা স্কিল নির্ধারণ করেছে। 1, ইন্ট্রোডিউসিং দ্য লেসন। 2, কোশ্চেনিং। 3, ইউজ অফ টিচিং এইডস। 4, রিএনফোর্সমেন্ট। 5 নম্বর হচ্ছে ইলাস্ট্রেশন। এই 5টা স্কিল আমাদেরকে দেওয়া হয়েছে। এখন কিছু কম্পোনেন্ট আছে এর মধ্যে, ঠিক আছে। তো কিছু কম্পোনেন্ট ইন্ট্রোডিউসিং, যেমন প্রত্যেকটাতেই 5টা করে কম্পোনেন্ট আছে। তার মধ্যে ইন্ট্রোডিউসিং দ্য লেসনে যে কম্পোনেন্টগুলো আছে, সিকিউরিং অ্যাটেনশন অর্থাৎ মনোযোগ আকর্ষণ, অ্যাসেসিং মোটিভেশনাল লেভেল অর্থাৎ মোটিভেশনাল লেভেলের মূল্যায়ন, আর হচ্ছে লিঙ্কিং উইথ পাস্ট এক্সপিরিয়েন্স অর্থাৎ অতীতের যে অভিজ্ঞতা তার সঙ্গে যোগাযোগ স্থাপন। নেক্সট হচ্ছে স্পেসিফিকিং দ্য পয়েন্টস টু বি টেকেন আপ ফর টিচিং। ঠিক আছে, যে যে এখানে লেখা আছে টপিকস টু বি রিটেন অন ব্ল্যাকবোর্ড, অর্থাৎ যে টপিক সম্পর্কে আমরা যে টপিক নিয়ে আমরা পড়াবো, যে ইউনিট আমরা পড়াবো, যে সাব পয়েন্ট আমরা তুলে ধরবো, সেইগুলোকে বোর্ডে লিখতে হবে। ওকে, ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ডিভাইসেস, গুড ইলাস্ট্রেশন, এক্সাম্পল, কোশ্চেন, টিচিং এইডস এটসেট্রা। অর্থাৎ কিছু ডিভাইস ইউজ করতে হবে। এখানে বলে রাখি যে ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ডিভাইস মানে এই নয় যে সেখানে শুধুমাত্র টিচিং এইডসই ব্যবহার করা হবে, তা নয়। সেখানে এক্সাম্পলও ব্যবহার করা যেতে পারে, সেখানে কোশ্চেনও ব্যবহার করা যেতে পারে, সেখানে ব্যাখ্যাও ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে। নেক্সট আছে কোশ্চেনিং। এখানেও 5টা কম্পোনেন্ট আছে। প্রিসিশন অ্যান্ড ক্ল্যারিটি অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে প্রশ্ন হবে আর কি, সেই প্রশ্নের ভাষা সেটা যথাযথ এবং পরিষ্কার হতে হবে, স্পষ্ট হতে হবে। লিঙ্ক উইথ স্পেসিফিক অবজেক্টিভস, কোশ্চেনের যে কোশ্চেন করা হবে সেটা অবজেক্টিভ মানে উদ্দেশ্যের সঙ্গে যুক্তিযুক্ত হতে হবে, মানে সেটা যেন নির্দিষ্ট হয়। রিফোকাসিং অ্যান্ড রিডিরেক্টিং, ঠিক আছে, রিফোকাসিং অ্যান্ড রিডিরেক্টিং, এখানে বানানটা ভুল আছে, দেখবে রিফোকাসিং হবে। নেক্সট হচ্ছে ইউজিং স্টুডেন্টস রেসপন্স ফর ফার্দার কোশ্চেনিং অ্যান্ড প্রম্পটিং। এভাবেই ইউজিং অফ টিচিং এইডস বা রিএনফোর্সমেন্টেও 5টা করে কম্পোনেন্ট আছে। স্কিল অফ ইলাস্ট্রেশন, এরও 5টা কম্পোনেন্ট। এগুলো সবই তোমাদের সিলেবাসে আছে, মানে এই 5টা কম্পোনেন্ট কোন কোন স্কিল, এগুলো সবই সিলেবাসে পেয়ে যাবে। আচ্ছা, এবার আসা যাক যে প্র্যাকটিকামটার ফরম্যাট কীরকম হবে, প্র্যাকটিকামটা তৈরি কীভাবে করবে। প্রথমেই দেখো আমি এখানে লিখে রেখেছি যে ফরম্যাট অফ মাইক্রো টিচিং লেসন প্ল্যান।
মাইক্রো লেসন প্ল্যান 1, তোমাদের টোটাল তাহলে 5টা লেসন প্ল্যান তৈরি করতে হবে, 1 2 3 4 5 করে তোমাদের স্কিল অনুযায়ী, ঠিক আছে। তাহলে এখানে আমার আছে দেখো কোর্স, প্রথমে আছে কোর্স। কোর্স অর্থাৎ 1.2.3 হোক, যেমন 1.2.3 কোর্স কোড বা কোর্সের নাম টিচিং অ্যান্ড লার্নিং, তেমনই তোমাদের যে সাবজেক্ট, চাहे সে ফিজিক্যাল সায়েন্স হোক, চাहे সে বেঙ্গলি হোক, চাहे সে জিওগ্রাফি হোক, সেই কোর্সের নাম। নেক্সট টিচার্স নেম বা পিপিল টিচার নেমস, ঠিক আছে, অর্থাৎ যে শিক্ষক, তোমাদের নাম, যারা তোমরা তৈরি করবে তোমাদের নাম ওখানে পাশে লিখতে হবে। নেক্সট ক্লাস ডেসক্রিপশন, অর্থাৎ কোন ক্লাসে কতগুলো স্টুডেন্ট আছে, ঠিক আছে, এই সমস্তগুলো এখানে লিখতে হবে। নেক্সট হচ্ছে ডেট, কোন ডেটে হচ্ছে। টপিক অ্যান্ড সাব টপিক, অর্থাৎ কোর্সের কোন টপিক পড়াচ্ছ বা কোন ইউনিট পড়াচ্ছ, কোন সাব ইউনিট বা কোন সাব টপিক পড়াচ্ছ। এখানে বলে রাখি যে 5টা যে মাইক্রো টিচিংয়ের লেসন প্ল্যান হবে বা 5টা যে লেসন প্ল্যান তোমরা তৈরি করবে, তার টপিক কিন্তু সেম হতে হবে বা সাব টপিক সেম হতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট অ্যাট দ্য ডিসকোর্স লেভেল, অর্থাৎ এই যে মাইক্রো লেসন প্ল্যান 1, এখানে কোন স্কিলটা ডেভেলপ করা হচ্ছে, ঠিক আছে। যেমন হচ্ছে ইন্ট্রোডিউসিং দ্য লেসন, ফার্স্ট স্কিল তোমাদের, তার কম্পোনেন্টগুলো এখানে লিখে নিলে, 5টা কম্পোনেন্ট এখানে লিখে নিলে। নেক্সট দেখো লেখা আছে এস্টিমেটেড টাইম অফ লেসন, কত মিনিট, 8 মিনিট নাকি 10 মিনিট নাকি 6 মিনিট, সেটা তোমাদেরকে এখানে লিখতে হবে। আচ্ছা, এবার এসে হচ্ছে নেক্সট পেজ। দেখো আমার এরকম একটা ছক করা আছে, ছকে লেখা আছে হচ্ছে কন্টেন্ট আউটলাইন, অর্থাৎ একটা টপিক বা সাব টপিক যখন তুমি পড়াচ্ছ, সেই পড়ানোর মাঝে, সেই পড়ানোর শুধু তো সাব টপিকটা পড়াচ্ছ না, যেমন ধরো আমি একটা উদাহরণ দিই যে ডেফিনেশন অফ সেল, অর্থাৎ কোষের সংজ্ঞা দিচ্ছ, ঠিক আছে, অথবা সালোক সংশ্লেষের সংজ্ঞা দিচ্ছ, অথবা জুলের সূত্র, ঠিক আছে, বা নিউটনের গতিসূত্র পড়াচ্ছ। সেই পড়ানোর সময় তোমাকে আমি এখানে লিখে দিলাম যে নিউটনের গতিসূত্র, তা তো নয়, বা লস অফ নিউটনস, তা তো নয় জিনিসটা, ঠিক আছে। কী লিখতে হবে এখানে, না তো তুমি কি পড়াচ্ছ, প্রথম সূত্র নাকি বলের ধারণা নাকি জাড্য, কি পড়াচ্ছ সেটা তোমাকে আউটলাইনে লিখতে হবে, অর্থাৎ সাব টপিকের মধ্যে তুমি কি পড়াচ্ছ অ্যাকচুয়ালি। নেক্সট আসছে দেখো টিচিং স্ট্র্যাটেজি, এখানে লেখা আছে টিচার্স অ্যাক্টিভিটি, লার্নার্স অ্যাক্টিভিটি। টিচার্স অ্যাক্টিভিটিতে কী হবে, সে কোন কৌশলে পড়াচ্ছে, কি পড়াচ্ছে, সেটা এখানে থাকবে। নেক্সট হচ্ছে লার্নার্স অ্যাক্টিভিটি, অর্থাৎ ফিডব্যাক, পড়ানোর পরে যদি কোনো কোশ্চেন থাকে, সে কোশ্চেন অনুযায়ী লার্নার যারা, তারা ফিডব্যাক দেবে, ওকে। নেক্সট হচ্ছে কম্পোনেন্ট ইউজড, অর্থাৎ এই যে প্রথমেই যেভাবে যা পড়াচ্ছ, সে পড়ানোর পাশে তোমাদের কম্পোনেন্টগুলো লিখতে হবে। কম্পোনেন্ট কোনগুলো, না তো এই যে ইন্ট্রোডিউসিং দ্য লেসন, যেমন প্রত্যেকটা স্কিলে 5টা করে কম্পোনেন্ট আমরা পড়লাম, সেই 5টা কম্পোনেন্ট কখন কখন তুমি ইউজ করলে সেটা এখানে লিখতে হবে। নেক্সট হচ্ছে টাইম টেকেন, অর্থাৎ ওই যে 8 বা 10 মিনিট সময় তোমরা নিয়েছো, সেই 8 বা 10 মিনিট সময়টা কীভাবে ইউজ করেছো সেটা তোমাদেরকে লিখতে হবে। এই হচ্ছে তোমাদের মাইক্রো টিচিংয়ের ফরম্যাট। যদি তোমাদের মাইক্রো টিচিংয়ের লেসন প্ল্যান দরকার হয় বা লেসন প্ল্যানের এক্সাম্পল তোমরা যদি দেখতে চাও, তো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। যদি মাইক্রো টিচিং চ্যাপ্টার অর্থাৎ ইউনিট 5 যদি তোমাদের
দরকার হয় তাহলে তোমরা সেটাও কমেন্ট বক্সে লিখবে। আমি অবশ্যই পরের ভিডিওতে এগুলো নিয়ে আসবো। থ্যাংক ইউ।